প্রধান শিক্ষিকার হাতে সহশিক্ষক হেনস্থার ঘটনায় সোচ্চার হলেন স্কুলের পড়ুয়ারা। শনিবার বিদ্যালয়ের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠায়। জানা গিয়েছে, গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সাথে একটি ঝামেলা অশান্তি সৃষ্টি হয়। কেন তিনি দেরি করে এসেছেন এই প্রশ্ন তুলতেই সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা গড়াই থানা পর্যন্ত। এরপরই এদিন শনিবার স্কুলের প্রধান শিক্ষিকা এলে কেন সহশিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন এমন প্রশ্ন ছাত্ররা করাতেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায়। এরপর স্কুল পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয়। এদিন শনিবার 11টা 30 নাগাদ প্রায় 30 মিনিট ধরে পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ ওঠে। যদিও এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা। কি ঘটনা ঘটেছিল? এর আগের দিন ঘটনা ঘটেছিল যে হেডমিস্ট্রেস খাওয়ার পর স্কুলে এলেন। স্বাভাবিকভাবে স্কুল চলছিল। হেডমিস্ট্রেস বা এইচএম না থাকলেও আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হয়। 10 জন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের দেখে ছিল যে 7 পিরিয়ড পর্যন্ত ক্লাস করা হয়। কিন্তু উনি বললেন না 7 পিরিয়ড না 8 পিরিয়ড হবে। তখন আমি বললাম আপনি এটা না করছেন, আপনি তো অপমান করলেন। যিনি করেছেন এই কাজটা, যিনি প্রফেশনাল ক্লাস করেছেন, বন্টন করেছেন, টিচার এটা এই কাজটা করেন, কে কে ক্লাসগুলো করবে। যে ক্লাস আসেননি, যে টিচার আসেননি, সেই টিচারের ক্লাসটা অন্যজনকে দেওয়া হয়। এটা হলো প্রফেশনাল ক্লাস। তাই বলে আপনি তো ওনাকে অপমান করছেন। তা উনি আমার কোনো কথা না শুনে আমার ভিডিও করতে শুরু করলেন। তখন আমি ওনাকে প্রতিবাদ করি। তখন উনি আমার ঝাঁপিয়ে পড়ে আমার এসে কেটে দিয়ে আমি অসুস্থ বোধ করে আমার একটা প্রেশার বেড়ে গেছিলো। আমি কালনা হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে আমি চিকিৎসাকে শরণাপন্ন হই। আচ্ছা, দিয়ে তারপরে তারপরে কি আপনি থানায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছি। আচ্ছা, আমার এছাড়াও উপায় ছিল না। আর আজকে তাহলে ছাত্ররা অবরোধ কেন করতে গেল? ছাত্রদের অবরোধ করে আমার কোনো খবর আমাদের কাছে ছিল না। আমি আজকে 15 স্কুলে ঢুকেছি, প্রেয়ার করার পর আমি ঘরে ঢুকে পড়েছি। তারপর চেঁচামেচির পর এই প্রথমে বাইরে বেরোলাম। আমি শারীরিকভাবে অসুস্থ। এই ঘটনার পর আমি মানসিক শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েছি, আমি আধের সময় শুয়ে থাকি। আচ্ছা, মানে হচ্ছে আজকে কি হেডমিস্ট্রেস এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন, প্রেয়ারেও অ্যাটেন্ড করেছেন, প্রেয়ারে উনি ছাত্রদের বক্তব্য রেখেছেন। আমি অত শুনতে পাইনি, মাইক সেরকম ভালো না। তারপর উনি এরকম বিক্ষোভ হচ্ছে দেখে উনি কখন পালিয়ে গেছে আমরা জানি না। পালিয়ে যাওয়াই বললেন, আমাদের অরক্ষিত রেখে, উনি তো আমার অভিভাবক, কিন্তু আমাদের অরক্ষিত রেখে কাউকে কিছু না বলে উনি কোথায় পালিয়ে গেছে আমরা জানি। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই আমাদের দেখুন, ছাত্ররা হলো স্কুলের সবচেয়ে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের খুব প্রিয় ছাত্ররা। প্রত্যেকে আমাদের ক্লাস 5 থেকে পড়াচ্ছি। আমার মনে হয় তাদের বক্তব্য শোনা উচিত, তাদের দাবি দেওয়াটা কি তাদের শোনা উচিত স্কুল কর্তৃপক্ষের, ইনক্লুডিং এইচএম। আচ্ছা, এই কি স্কুলের পঠন পাঠন কি তাহলে মানে একদমই আজকে দেখুন ওপরে নিচু ক্লাসগুলো ক্লাস হচ্ছে, তবে দেখুন এরকম যখন ঘটনা ঘটে একটু হ্যাম্পার হবে, তবু আমরা প্রাণপণ চেষ্টা করছি অন্যান্য ক্লাসগুলো যাতে ঠিকঠাক হয়। আর তাহলে আজকে কি প্রথম দুটো ক্লাস কি হয়নি ঠিক মতন? আর বেশি ভালো হয়েছে। হ্যাঁ, ক্লাসগুলো সব হয়েছে। তাহলে কোন ক্লাসের ছাত্ররা পথ অবরোধে সামিল হয়েছে? আমি তো বেশিরভাগ চাইছি ওষুধ ক্লাসের ছাত্ররা। পার্টিকুলার কাউকে অত বলতে হবে না, আমি এই প্রথম বেরোলাম ওষুধ ক্লাসের ছাত্র। কি নাম আপনার? আমার নাম সুদর্শন নাথ। অবরোধ করতে গেলে কেন আজকে? স্কুলে কি পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না? স্কুলে পড়াশোনা ঠিক মতন হয়, কিন্তু আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় যাবতীয় দিন ধরে অনেক দিন ধরেই না খুব দেরি করে আসতেন। এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন, সুদর্শননাথ বাবুর নাম থেকে জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসার কারণটা কি, ভালোভাবে জিজ্ঞেস করেন। তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কালনা সুপার স্পেশালিটি হসপিটালেও ভর্তি করা হয়। আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদাহি জানতে চাই যে কেন এমন করা হয়েছে। কবে সেটা আজকে জানতে চাও? আজকে আমরা জানতে চেয়েছি, কারণ এবারদিন তিনি স্কুলে আসেননি। হ্যাঁ, আজকে উনি স্কুলে এসেছিলেন। আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকমভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান এবং তিনি যেহেতু আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন, আমাদের কাছে বাড়িতে আমাদের এখানকার কাছে ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা যখন রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন। কি নাম তোমার? আমার নাম শান্তনু নন্দী। কিসে পড়ো? আমি 11 শ্রেণীতে পড়ি।
তারা তো কমপ্লেন করেছে। কমপ্লেন করলেই তো হলো না, আপনারা সিসিটিভি, আমি বলছি আপনারা সিসিটিভি চেক করে খবর। আচ্ছা এই ম্যাডাম একটা শুধু কথা, সেটা হচ্ছে গিয়ে আজকে ছাত্ররা অবরোধ করলেন হচ্ছে গিয়ে যেহেতু এর আগের দিন আপনি এবং সুদর্শন বাবুর মধ্যে একটি ঝামেলা হয়েছে, আপনি নাকি ছাত্রদের কোনো কথা শুনতে চাননি, কেন আপনি সুদর্শন বাবুকে হেনস্থা করেছেন এমনই তারা দাবি করছে ছাত্ররা, কি বলবেন এই বিষয়ে? সর্বৈব মিথ্যা অভিযোগ, আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই, সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না, স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমার আর কিছু বলার নেই। শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে, তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে খাতা আসেন। দেখুন, মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা আপনি আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে, এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনে অসুবিধা অবশ্যই, তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা, কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সরিয়ে যারা পরীক্ষা দিয়েছে হতে পারে না, সরিয়ে টিআইসি হওয়ার কোনো পিছন থেকে চক্রান্ত আছে, থাকলেও থাকতে পারে। কারণ আমি এসেছি এখানে 4 বছর পরে, 4 বছর থাকা ছিল, 4 বছর পরে আমি কোর্টের অর্ডারে সোর্সির মাধ্যমে এসেছি, আমি কারো দয়ায় আসিনি। আমি ছাত্ররা প্রথম বলুন আমার অপরাধ কি, তারা বলছে তাদের প্রিয় শিক্ষককে মেরেছেন, সর্বৈব মিথ্যা। আমি বলছি আপনার কাছে এসেছিল, তারা কথা বলবেন না বলে আপনি চলে গেলেন বলেই ওরা রাস্তায় না, আমার কাছে তখন ওরা প্রথমে আমার কাছে আসেনি, আমি মিড ডে মিলে ওখানে চাল কত লাগাই। মিড ডে মিলের রাঁধুনিদের উপরে আপনি অত্যাচার করেন, তারাও মিথ্যা কথা, তারা আপনি সব মশলা একসঙ্গে গুলে দিয়ে জল মিশিয়ে রান্না করতে বলেন, সর্বৈব মিথ্যা। তারাই তো বলছে। তো সবাই কি আপনার শত্রু? না, কেউ শত্রু নয়, সব আমার এগুলো বানানো কথা। তাহলে এগুলো যদি হয়ে থাকে, কারণ আমি যেভাবে চালাচ্ছি, আপনি মিড ডে মিলের খাতা ইন্সপেকশন করুন, আমি আসার পরে মিড ডে মিলের মেনু, আমি আসার আগে মিড ডে মিলের মেনু চেক করে আপনারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুন। এই যে আপনি আসার আগে যখন আপনি টিআইসি ছিলেন 4 বছর, তখন তো স্কুল চলেছে, তখন তো কোনো সমস্যা ছিল, এখন বারবার সমস্যা ছিল। সমস্যা আপনারা জানেন, যদি কারো স্বার্থে আঘাত লাগে তারা সেই কদিন আগে, কিছুদিন আগে, এখন মাস দুই আগে সমস্ত শিক্ষকরা ডিআই থেকে এআই থেকে সকলের কাছে আপনার বিরুদ্ধে মাস পিটিশন দিয়েছে। আমি আমার জানেন।